তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে, এই বিষয়ে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি। ভগবান কি করছেন? প্রতিজ্ঞা করছেন, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় সখা। পবিত্র বা বিশুদ্ধ চেতনা বলতে বোঝায় ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা। ভগবানের কি নির্দেশ অনুসারে কর্ম করা, এই হচ্ছে বিশুদ্ধ চেতনার মর্মার্থ। আমরা যেহেতু ভগবানের অপরিহার্য অংশ, তিনটি গুণের দ্বারা আমাদের প্রভাবান্বিত হয়ে পড়ে, কিন্তু ভগবান যেহেতু পরমেশ্বর, ভগবান কি পরমেশ্বর, তাই তিনি কখনোই এই দ্বারা প্রভাবান্বিত হন না। ক্ষুদ্র স্বতন্ত্র জীব ও ভগবানের মধ্যে এটি হচ্ছে পার্থক্য। ক্ষুদ্র স্বতন্ত্র জীব আর ভগবানের মধ্যে এটি হচ্ছে পার্থক্য। এই চেতনা বলতে কি বোঝায়? এই চেতনা হচ্ছে আমি আছি। এই চেতনা হচ্ছে কি? আমি আছি। শুনেন, আমি আছি, তারপর আমি কে? আমি কে? কুলসিত চেতনার এই আমি মানে আমি হচ্ছি সমস্ত জগতের অধীশ্বর। আমি হচ্ছি সমস্ত জগতের অধীশ্বর। আমি হচ্ছি ভোক্তা। আমি হচ্ছে কি? ভোক্তা। এই জগতের প্রতিনিয়তই আবর্তিত হচ্ছে, কারণ প্রত্যেকটি জীবসত্তা মনে করে যে সে হচ্ছে এই জগতের শ্রেষ্ঠা ও অধীশ্বর। সে হচ্ছে শ্রেষ্ঠা ও অধীশ্বর, সবাই মনে করে। জড় চেতনার দুটি প্রকাশ হয়। জড় চেতনা কয়টি প্রকাশ হয়? দুটি। তাই একটি প্রভাবে জীব মনে করে সে হচ্ছে শ্রেষ্ঠা, এবং অন্যটি প্রভাবে সে মনে করে সে হচ্ছে ভোক্তা। সে হচ্ছে কি? ভোক্তা। কিন্তু প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান হচ্ছে সব কিছু শ্রেষ্ঠা ও ভোক্তা। পরমেশ্বর ভগবান হচ্ছে সব কিছু শ্রেষ্ঠা ও ভোক্তা, আর জীব ভগবানের অপরিহার্য অংশ। জীব হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ হবার ফলে সে শ্রেষ্ঠাও নয়, ভোক্তাও নয়। সে শ্রেষ্ঠাও নয়, ভোক্তাও নয়। সে হচ্ছে সহায়ক। সে হচ্ছে কি? ভোগ্য। উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটি যন্ত্রের একটি অংশ। শুনেন, একটি যন্ত্রের একটি অংশ যেমন সমগ্র যন্ত্রটি পরিচালনায় সহযোগিতা করে, ঠিক তেমনি ভগবানের অংশ হবার ফলে জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের কাজে সর্বত্রভাবে সহযোগিতা করা। কার কর্তব্য? জীবের কর্তব্য। জীবের কর্তব্য হচ্ছে ভগবানকে সহযোগিতা করা। হাত, পা, চোখ, মুখ আদি হচ্ছে দেহের অংশ। হাত, পা, চোখ, মুখ আদি হচ্ছে দেহের অংশ, কিন্তু তারা কখনো ভোক্তা নয়। তারা কখনো কি নয়? ভোক্তা নয়। ভোক্তা হলো কি বলেন তো? ভোক্তা হলো উদর। ভোক্তা হলো কি? উদর। উদর। উদর মানে কি? এই যে পেট। পেট গ্রামের ভাষা কি বলে? পেট। উদর। উদর হলো ভোক্তা, কিন্তু চোখ, হাত, পা এগুলা কি ভোক্তা নয়। এগুলো সমষ্টিগতভাবে কাজ করে। এগুলো কি করে? সমষ্টিগতভাবে কাজ করে, মানে একসাথে কাজ করে। উদরকে ভোগ করতে সাহায্য করে। উদরকে ভোগ করতে কি করে? আচ্ছা, উদরে কি একলা একলা খাইতে পারে? খাবার খেতে পারে উদরে? পেটে খাবার যায় কিভাবে? হাতের দ্বারা, মুখের দ্বারা, নাকি চোখের দ্বারা। আপনি চোখ দিয়ে না দেখলে আপনি কি খাবার বুঝবেন না। আবার হাত তুলে না তুললে আপনার মুখে খাবার আসবে না। আবার মুখ দিয়ে না খেলে, যদি দাঁতের সাহায্য না নেন তাহলে উদরে যাবে না। তাহলে সমষ্টিগতভাবে সবাই কি করছে? উদরের জন্য কাজ করছে। যেমন পা দেহকে বহন করে, যেমন পা দেহকে কি করে? বহন করে। আপনি পা ছাড়া কি সামনে যাইতে পারবেন না, নিয়ে চলে। হাত খাদ্য সংগ্রহ করে। হাত কি করে? খাদ্য সংগ্রহ করে। দাঁত চবন করে। দাঁত কি করে? চবন করে। এইভাবে সমস্ত দেহই উদয়কে ভোগ করতে সহযোগিতা করে, কারণ উদয় পুষ্ট হলে সমস্ত দেহ পুষ্টি হয়। উদয় পুষ্ট হলে সমস্ত দেহ কি হয়? পুষ্টি হয়। তাই সবকিছু উদয়কে দেওয়া হয় এবং তার ফলে সমস্ত দেহ বলিষ্ঠ ও সক্রিয় হয়।
গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেওয়া হয়, উদয়কে খাদ্য দিলে যেমন দেহকে খাদ্য দেওয়া হয়, ঠিক তেমনি পরম শ্রেষ্ঠা ও পরম ভোক্তা ভগবানের সৃষ্টি কার্যে